আমার জন্য কবর 2, 3, 4 হাত নয়, আমার কবরকে লম্বা করে উঁচু করে দিবা। আশেকরা অবাক হয়ে গেল। গাজী শেরে বাংলা বলেন, আমাকে প্রশ্ন করবে মার রব্বুকা, আমি বলে দিব রব্বি আল্লাহ। পরে জিজ্ঞেস করবে ওমা দীনুকা, তোমার দিন কি, আমি বলে দিব দীনিয়াল ইসলাম। তৃতীয় নম্বর আমার কাছে জিজ্ঞেস করবে মা কুনতু তাকুলু ফি হাক্ক হাযার রাজুল। ইমাম গাজী শেরে বাংলা বলে, বুখারী মুসলিমের মধ্যেও আছে, আমার কাছে জিজ্ঞেস করা হবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে ও আজিজুল হক শেরে বাংলা, এই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা? হাজার রাজুল, তোমার কি ধারণা, তুমি কি বিশ্বাস রাখতে, তাকে কি তুমি চিনো? ইমাম গাজী শেরে বাংলা বলে, আমার নবীকে যখন ফেরেশতারা আমার সামনে উপস্থিত করবে, আমি শেরে বাংলা তো শুয়ে থাকতে পারবো না, আমি শেরে বাংলা বসে থাকতে পারবো না। নবীকে দুনিয়া তো সালাম দিয়েছি, ইয়া নবী সালামু আলাইকা বলেছি, ইয়া রাসূল সালামু আলাইকা বলেছি, ইয়া হাবিব সালামু আলাইকা বলে বলে জীবন। ইমাম গাজী শেরে বাংলা বলে, আমার নবীকে যখন আমার সামনে উপস্থিত করবে, আমি শুয়া থেকে আমার নবীর গোলাম পরিচয় দিলে বেয়াদবি হবে, বসে আমার নবীর গোলাম পরিচয় দিলে বেয়াদবি হবে। আমি দুনিয়াতে নবীকে দাঁড়িয়ে সালাম দিছি, কবরেও আমার নবী যখন আসবে, আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য আমার কবরটাকে উঁচু কইরা দিবি সুবহানাল্লাহ। আহা, কেমন আশিকে রাসূল ছিলেন বাজানে রে। আহা, নবী ছাড়া কোনো উপায় নাই, কবর হাসরে নবী ছাড়া কোনো উপায় নাই। কবর হাসরে ফুলসিরাতে কোনো উপায় পাবি না, যে জনে হবে সে জনে হলো শাহে মদিনা, শাহে মদিনা। কবরে হাসরে ফুলসিরাতে কোনো আপন পাবি না, যে জনে পাবি সে জনে হলো শাহে মদিনা, শাহে না। কারণ উম্মতেরই কষ্ট নবী, উম্মতেরই কষ্ট নবী সইতে পারে না, যে জনে হবে আপনা সেই তো মদিনা। বলো না, যে জনে হবে সেই তো মদর কার লাগিয়া, কান্ধরে মনে কার লাগিয়া, দো কার লাগিয়া, কান্দরে মনে কার লাগিয়া। ওরে কেউ তো তোমার আপন হবে না, না না, যে জনে হবে আপনা সেই তো মদিনা। বলো না, যে জনে হবে আপনা সেই তো মদিনা, যে জনে হবে